সেটাই আমরা কিছুটা জানছি। মূলত আমি সমস্যা যে কোনো ইয়ে মনে করেন জায়গায় বাসতে হবে। হ্যাঁ, আপনি একটা ঘরকে কিভাবে সৌন্দর্য তৈরি করবেন আমাদের মধ্যে তো অনেক কাজ আরো হয়, নিজের দিকেই থাকলে সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারবে। এই বলে আমার আপনারা যদি এই ধরনের কোনো কাজে যদি আগ্রহী হন, যারা পারেন তাদেরকে কাজ বাইরে থেকে কিভাবে আইনে দেওয়া যায়, এই ধরনের সহযোগিতা পর্যটন অন্তর্ভুক্ত। তো যাই হোক, আর বেশি কথা একটা কিছু তৈরি করতে পারেন সেটা ভালো পারেন না। আমাদের যে পর্যটন এই বিষয়টা নিয়ে এখানে কিছু আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এই হ্যাঁ বলেন, প্রশিক্ষণটা কেমন লাগে? আমাদের এই বাংলাদেশ মানে পর্যটনের ভূমিকা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আন্ডারে আমাদের এই দুদিনব্যাপী কর্মশালায় কমিউনিটি ট্যুরিজম সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সীমান্ত অঞ্চলে আদিবাসীরা এবং মুসলিম আদিবাসী বিভিন্ন উপজাতির সমন্বয়ে আমাদের এই শেরপুর জেলাকে কীভাবে আমরা পর্যটনে আরও এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিভিন্ন টেকনিক শিক্ষা দেওয়া হয়েছে। এগুলো আমরা আমাদের বাস্তব জীবনে আমরা কাজে লাগাবো এবং আমাদের এই শেরপুর জেলাকে বিশ্বের শুধুমাত্র বাংলাদেশ না বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করব। জানতাম যে পর্যটন শিল্প মানে হচ্ছে একদিনের ভ্রমণ করে বাসায় এসে পড়ে। এখন আমি এই ট্রেনিং এর মাধ্যমে ট্যুরিজম হচ্ছে যে কোনো এক জায়গায় কমপক্ষে 1 থেকে 2 দিন থেকে ভ্রমণ করে কিন্তু জিনিস জানা, এটা হচ্ছে ট্যুরিজম। এই ট্রেনিং থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, আগে যেটা জানতে পারিনি এখন জানতে পারলাম। অনেক ভালো। আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এই পর্যটনকে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা থাকবে। যে আমাদের যে পর্যটন এই বিষয়টা নিয়ে এখানে কিছুটা রিলেটেড আছে। কারণ যারা আসবে পর্যটক, এরা কিছু না কিছু একটা দেখার জন্য আমাদের ওখানে আসবে। এই কাজটা করবে কে? এখন চারুকলা ছাত্রের অনেকটা ভূমিকা আছে। প্রাকৃতিক কিছু আমাদের বৈচিত্র্য আছে, সেটা সমন্বয়ে কিছু কাজ থাকে, সেটা আমরা সংযোজন করতে পারি চারুকলার মধ্যে।